নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বিডিও অফিসে বা পঞ্চায়েতে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু আপনাদের আবেদন করা সত্ত্বেও দুবার তিনবার চারবার ধরে আবেদন করা সত্ত্বেও এখনও টাকা পাচ্ছেন না। আপনাদের জন্য খুবই খুশির খবর, এবার আপনারা টাকা পাবেন। সে ব্যাপারে অভিনব উদ্যোগ নিতে চলেছেন নবান্ন। তো কি উদ্যোগ সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ হবার নির্দেশও দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে যারা বার্ধক্য ভাতা টাকা পান তাদের ক্ষেত্রে 200 টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকাটা 800 টাকাটা রাজ্য সরকার দেয়। আর 80-র ঊর্ধ্বদের জন্য, 80 বছরের বেশি যারা বয়স্ক ভাতা পায় তাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় 300 টাকা আর রাজ্য সরকার দেয় 700 টাকা, মোট 1000 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকেই। রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যেরই প্রাপ্য, তাহলে আমরা ছাড়বো কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। বাংলায় 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমানে প্রাপকের সংখ্যা 20,15,000, ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর 3 আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং যারা এতদিন অপেক্ষা করেছিলেন আবেদন করার পরে, এবার আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। আপনাদের নাম কিন্তু এবার তোলা হবে এবং প্রতি মাসে 1,000 টাকা করে আপনারা পাবেন। 50,000 এরকম উপভোক্তা পাবেন। তবে অনেকে হয়তো লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, তার সবাইকে তো দেওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে। তো বর্তমানে 50 লক্ষ নতুন উপভোক্তাদেরকে টাকা দেবে। বাকি টাকা মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে দুর্গাপূজার পরে তারা সেটা দেখে নেবে। তো আপনাদেরকে যদি এই বর্তমানে 1-2 মাসের মধ্যে টাকা আপনাদের চালু না হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্গাপূজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুর্গাপূজার পরে কিন্তু কিছু আবার নতুন উপভোক্তাকে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়া হবে। এটা শুধু বার্ধক্য ভাতা নয়, দুর্গাপূজার পরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, নতুন লক্ষ্মীর ভাণ্ডার সমস্তদেরই কিন্তু নতুন করে আবার নাম অন্তর্ভুক্ত করা হবে এবং নতুন করে কিন্তু টাকা ছাড়া শুরু হবে। এই ছিল বর্তমানে আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।